আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই স্টুডিও পডকাস্ট। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হাউ টু অ্যাকচুয়ালি ডেভেলপ ইউর ইংলিশ স্পিকিং স্কিলস স্টেপ বাই স্টেপ। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই, প্লিজ মেক শিওর ইউ সাবস্ক্রাইব, লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস বিকজ দিস চ্যানেল ইজ অল অ্যাবাউট সেলফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইংলিশ ইম্প্রুভমেন্ট ফর বাংলাদেশি লার্নার্স। আজকে আমার স্টুডিওতে একজন স্পেশাল গেস্ট আছেন। শি ইজ ওয়ার্কিং অন হার ইংলিশ ডেভেলপমেন্ট জার্নি ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স এবং আজকে সে আমাদের সাথে শেয়ার করবে তার রিয়েল এক্সপিরিয়েন্স। ওয়েলকাম টু দ্য স্টুডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। অনেস্টলি আমি খুব এক্সাইটেড আজকে এখানে আসতে পেরে, কারণ ইংলিশ নিয়ে স্ট্রাগল আমি নিজেও অনেক করেছি। সো প্রথমেই একটা প্রশ্ন, তুমি কিভাবে ইংলিশ শেখা শুরু করেছিলে? অ্যাকচুয়ালি শুরুতে আমি শুধু গ্রামার বই পড়তাম, কিন্তু পরে বুঝলাম গ্রামার জানলেই ফ্লুয়েন্সি আসে না। আই চেঞ্জড মাই স্ট্র্যাটেজি। আমি ডেইলি লিসনিং শুরু করি, পডকাস্ট, ইন্টারভিউজ, ইভেন সিরিজ দেখতাম লাইক ফ্রেন্ডস, কারণ সেখানে ন্যাচারাল কনভারসেশন থাকে। মানে তুমি বলছো লিসনিং ফার্স্ট? ইয়েস, বিকজ লিসনিং বিল্ডস ইয়োর সাবকনশিয়াস আন্ডারস্ট্যান্ডিং। যদি তুমি প্রতিদিন ইংলিশ শুনো, ইভেন ২০ মিনিটস, তোমার ব্রেন গ্র্যাজুয়ালি সেন্টেন্স প্যাটার্ন ধরতে শুরু করবে। অনেকেই বলে ভোকাবুলারি কম থাকলে কথা বলা যায় না। তোমার কি মনে হয়? দ্যাটস আ মিথ। ফ্লুয়েন্সি মানে ১০,০০০ ওয়ার্ডস না। ফ্লুয়েন্সি মানে সিম্পল ওয়ার্ডস দিয়ে কনফিডেন্টলি কথা বলা। আই স্টার্টেড স্পিকিং উইথ ব্রোকেন ইংলিশ। ভুল করতাম, বাট আই ডিডন্ট স্টপ। কনফিডেন্স কিভাবে বিল্ড করলে? মিরর প্র্যাকটিস। আমি নিজের সাথে কথা বলতাম। ইম্যাজিন করতাম আমি একটা ইউটিউব ভিডিও বানাচ্ছি। ইভেন সামটাইমস নিজেকে রেকর্ড করতাম। দ্যাটস পাওয়ারফুল। সো যদি একজন বিগিনার এখন দেখছে, তাকে তুমি কি অ্যাডভাইস দিবে? Start small. Think in English. Speak daily. Don't wait for perfect grammar. Remember, broken English is better than silent English. Amazing discussion today. Thank you so much for coming. Guys, if you found this conversation helpful, don't forget to subscribe and comment below. You will improve your English. See you in the next episode. Assalamu alaikum.